হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ দিল সকল বন্ধুদের কাছে। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু অনেকটা সকালে উঠেছি, কেননা মেয়ে সকাল সকাল বেশ ফোন করেছিল। ওর যেহেতু ডিউটি চলছে, ও বলেই ছিল মা ফোন করবো। আমি যে হ্যাঁ করিস। তখনই ঘুম থেকে উঠে গেছি। উঠে আমি বাসি কাজগুলো সেরে নিয়েছি, আর আমার বর উঠেই দেখো এখানে কাজে লেগে গেছে। তা বরকে তখনই বলেছিলাম যে চা করি, বললো হ্যাঁ। দুজনে একসাথে চা খেয়ে নিলাম। আজকে তার ওষুধটা খেতে না 10 থেকে 15 মিনিট দেরি হয়ে গেছে। আর দেরি মানে হওয়া উচিত না, একদম কাটায় কাটায় যখন সকাল 8টা রাত 8টা খুব মেনটেন করতে হয়। দেরি হয়ে গেলে মানে ভালো লাগে না, সত্যি এক মনটা খুব খারাপ লাগে যে ওষুধটা যেন টাইম মতন চলে। তাই দেখো বন্ধুরা, এখানে আমি বরের জন্য একটু জল গরম বসাবো বলে রেডি করেছি। দেখছি কারেন্ট নেই, তা কারেন্ট আসলে পরে জলটা ফুটিয়ে নেব। আর যা জল আছে হয়ে যাবে, অনেকটা জলই আছে। আমি আবার থাকতে থাকতে ফুটিয়ে নিই, কেননা ঠান্ডা হওয়ারও ব্যাপার থাকে। এখন তো গরম পড়ে গেছে, আর বর কাজ করছে। আর এই দিকে আমি একটু সবজি করে নেব। সকালে ব্রেকফাস্টে রুটির সাথে খাবে বলে একটা পাঁচমিশালি তরকারি করব। আর দেখবে এখন গরম পড়ে গেছে, আর এই পাঁচমিশালি তরকারি কিন্তু গরম ভাত বা রুটি সবের সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে আমি কিন্তু কেটে নিলাম, আর এই যে কাজ করতে চলে এসছে। বরকে দেখাচ্ছে যে আরেকটু এদিক থেকে চাপিয়ে দিলে ভালো হবে। তো এইভাবেই হচ্ছে কাজকর্মগুলো। আর আমাদের মতন ফ্যামিলিতে কিন্তু কাজ করানো খুব কষ্ট, কেননা আর্থিক দিক থেকে দেখবে আমরা অনেকটাই পিছিয়ে আছি এখনও। তার জন্য এসব ভাবাই যায় না, কিন্তু খুব নিরুপায় হয়েই কাজটা করানো হচ্ছে। তা দেখো বন্ধুরা, এখানে আটাটাও চেলে নিচ্ছি সকালের রুটিটা করব বলে। আর কাজে এসছে, তাই একেও কটা রুটি দেব ঠিক করে নিয়েছি। তাই 3জনের মতোই করব, আমি বর আর উনিও খাবেন। ওনাকেও দিয়ে দেবো কয়েকটা রুটি। দেখবে এদেরকে দিতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, মন থেকেই ভালো লাগে। আর এদেরকে খাইয়ে না শান্তিও পাওয়া যায়। তাই দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু আটাটা চালতে গেলে পরে। আর তাকে 3টে রুটি দেব, সেই মাপ করেই নিচ্ছে, কিন্তু বেশি হলে নষ্ট হয়ে যায়। তার 3টে, আমার 2টো, আর বরেরও 2টো। আর দেখো এখানে একটু সেই ফাঁকে আমি চা করে দিয়ে দিলাম, কেননা আমরা চা খেয়ে নিয়েছি। আর বর অনেকক্ষণ ধরেই বলছে একটু চা করে দাও একে। তা দেখবে একা হাতে সমস্ত সংসারের কাজ সামলাতে হয়, তো একটু দেরি হয়ে যায়, সব কিছু একসাথে পারি না। তাই তাকে চাটা দিয়ে দিলাম, চাটা খেয়ে নিক, আর আমি আমার কাজ করব। তো দেখো বন্ধুরা, ফাঁকে আমি কিন্তু বাজারে বেরিয়ে গেছিলাম আটাটা মেখে। আর বাজারে আমি না গেলে একদমই হবে না, বর যাই না বলতে গেলে। তা দেখো এখানে বাইরের থেকে আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে একটু লবণ মাখিয়ে রাখলাম, এটাকেও এখন ভালো করে ধুয়ে নেব। আর দেখবে মাছে কিন্তু সাধারণত লবণ দিয়ে ধুয়ে নিলে না খুব পরিষ্কারও হয় কিন্তু মাছটা। তা আমি এখানে ভালো করে আর একবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে বাজারে জামাটা একটু চেঞ্জ করে নেব, চেঞ্জ করে নিয়ে ব্রেকফাস্টটা রেডি করব, কারণ আজকে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। বর এখনও কিচ্ছু খায়নি, শুধু ওষুধ আর চা বিস্কুট ছাড়া। তা দেখো বন্ধুরা, এখানে আমি রুটিটা বেলে নিই। আর এখন আমি খাবো না, ওদের দুজনকেই দেবো। 5টা রুটি করে নেব, ওনার 3টে আর বরের 2টো। 5টা রুটি করে নিই, আর আমি এই ফাঁকে স্নানটা করে পুজো করে নিয়ে তারপরে রান্না করব, তারপরে আমি খাবো। কারণ আমাকে একটু বেরোতে হবে, মেয়ের কলেজে যাব। তাই মেয়ে ফোন করেছিল, তা একটু দরকার। আর আমাকে আর কি নিজেকেই সংসার বলো বাইরের কাজ বলো একা হাতেই সামলাতে হয়। বর এসব কিচ্ছু মানে জানবেও না, করবেও না। সে সমস্ত কাজ আমাকেই করতে হবে বলে, আর আমাকেই ছুটতে হবে। রান্না বান্না সেরে কিছুটা আগিয়ে না রেখে গেলে এসে না খুব সমস্যা হয়ে যাবে খাওয়া দাওয়ার জন্য। তাই দেখো এদেরকে রুটিটা দিয়ে নিই। একদম গরম গরম রুটি খেতে কিন্তু ভালো লাগে, আর রুটি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর আমি সবসময় যখনই বলো যাকেই রুটিটা দিই একদম গরম ভেজেই রুটিটা দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখানে এই সময় সকালে যে সবজিটা বানিয়েছিলাম সেটা দিয়েই রুটিটা দিয়ে দেব এখানে।
খাবারটা দেখো বন্ধুরা, একে রুটিটা দিলাম আর কি তখন বলছে এখন খাবার কেন, দুপুরে তো। সে বুঝতে পারেনি যে দুপুরেও তাকে ভাত দেবো বলে ঠিক করেই নিয়েছি। আর দেখো সকালে আমার বর টিফিন করবে আর সে বসে থাকবে, দেখতেও খারাপ লাগে, যদিও বা না দেখে নিজেদের কিন্তু খারাপ লাগে। তার জন্য আমি সকালেও টিফিনটা দিয়ে দিলাম। আর দেখো আমি স্নান টান হয়ে গেছে, একটু পুজো দিয়ে নিচ্ছি ঠাকুরকে। আর ঠাকুরের এখানে একটু গঙ্গার জল ছিটি আর চলে এলাম রান্নাঘরে। কারেন্টও চলে এসছে, এদিকে বরের জলটাও ফুটে গেছে। আর আমি এদিকে দেখো মাছ টাছ ধুয়ে না সবজি করেছিলাম খুব ওদের দুজনকে দিয়ে না, খুব অল্প সবজি আছে। তার রাস্তা থেকে আসছি আর চিন্তা করছি যে কী রান্না করা যায়। তখন ভাবলাম মাছের মোটা যখন এসছে তাহলে একটু ডাল করে নিই। তো এখানে দেখো এসে এই ডালটা তাড়াতাড়ি করে সেদ্ধ করে নিলাম। আর এখানে মাছটা লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নেব, একটু মানে ঝোল করে নেব পাতলা করে, খুব বেশি ঘন করব না এই ঝোলটা, একটু আলু দিয়েই ঝোল করব আজকে। তবে নিজেরা কিন্তু শুকনো হলেও খাওয়া যায়, একজন মানুষ খাবে তাকে একটু দেব, তাই একটু ডাল আর একটু মাছের ঝোল হলে। দেখো এখানটা একটু পেঁয়াজটা নিয়ে নিলাম, মানে একটু স্ক্র্যাপারে ঘষে নিয়েছি, বাটি নিয়ে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু বেরোবো তাড়াতাড়ি করেই রান্নাটা সেরে নিচ্ছি। বাড়িতে থাকলে হয়তো একটু বেলায় ভাতটা বসালেও হয়ে যেত, যেহেতু সকালের টিফিনটাও হয়ে গেছে। কিন্তু আমি তো থাকবো না, তার জন্য আবার বরকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে যাব। যদি আমার আসতে দেরি হয়ে যায় বলা যায় না, দেখবে রাস্তায় বেরোবো কিন্তু নিজের ইচ্ছায়, এবার আসবো তো সময় তো কখনোই ঠিক থাকে না, হয়তো 5-10 মিনিট লেটও হতে পারে, রাস্তায় ঘাটের ব্যাপার তো। তা দেখো এখানে ডালটাও হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। আর এখানে দেখো মাছের ঝোলে একটু আদা জিরা আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, ঝোলটাও ফুটে উঠেছে, মাছটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, তার ফাঁকে কিন্তু আমি বাসন যেগুলো ছিল আর কি সেগুলো মাজা ঘষা করে একেবারে ধুয়ে নিচ্ছি। মানে যতটা কাজ আর কি আগিয়ে রাখা যায় ততটাই ভালো, আবার থেকে গেলে আমাকেই তো এসে করতে হবে, তখন ভালো লাগে না। তা দেখো এখানে আমি তার জন্য একটা বাটিতে মাছের ঝোল আর 1 পিস আলু মাছ দিয়ে, আর এখানটায় আবার ডালও বেড়ে নিচ্ছি, যেহেতু মাছের মুড়ো দিয়ে ডালটা করেছি তাকেও একটু দিচ্ছি। সমস্ত কিছু ঢেকে, যে বললাম না অল্প খুব সামান্যই সবজি আছে। আর বরকে সব দেখিয়ে গেলাম যে দিয়ে দেবা, যদি আমি চলে আসি তো ভালো, আমি নিজেই দিয়ে দেবো তাকে খেতে। একটা ছেলে মানুষ কি দেবে না দেবে আমি ঠিক জানি না, তবুও বুঝিয়ে দিয়ে গেলাম। আর আমি এখন বেরোবো, নিজে একটু রেডি হবো, রেডি হয়েই বেরিয়ে যাব, কারণ অনেকটা দূর তো যাব, খুব কাছে তো, যার জন্য আজকে আর আমি কিচ্ছু কাঁচা ধোয়া করিনি, সব রেখে দিয়েছি যে না কালকে করব। দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়েই বেরিয়ে যাব। তাও মনে হচ্ছে যেন আমার দেরি হয়ে যাচ্ছে, এমনই মানে ভাবছি তাই, কিন্তু বেরোবো তো রাস্তার ব্যাপার বলো। তা দেখো একদম আমি রেডি হয়ে নিলাম, একটু বাড়িতে থাকি পাগলের মতন, কিন্তু রাস্তায় যেতে গেলে নিজেকে একটু তো পরিবর্তন করতে। দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়লাম। আর এই যে এরা কাজ করছে, বরকে বলে আসলাম খেতে দিয়ে দিও, সে যদি আমার যদি দেরি হয়ে যায় আর কি। আর এই যে চলে এলাম মেয়ের কলেজে, কাজ মিটিয়ে দেখো বাসেও বসে আছি, বাসটা এবার ছাড়লেই হয়, বাড়ি চলে যাব তাহলে। এই যে বাড়ি চলে এলাম, 2:45 বাজে, বড় স্নান করেনি আর সেও খায়নি। ঠিক আছে আমি তাকে দিয়ে দেবো খাবারটা, অসুবিধা নেই, কিন্তু বরকে বললাম তুমি এবার একটু স্নানটা সেরে নাও, সেরে নিলে তাহলে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিতে পারি। দেখো এখনও দাঁড়িয়ে আছে। আর এই যে আমি ভাত বেড়ে নিচ্ছি, ওনাকে দিয়ে আগে, তারপরে আমরা দুজনে বসে যাব। এই যে ভাতটাও বেড়ে দিলাম, আর এখানে ডাল আর মাছের ঝোল দিয়ে খেতে দিয়ে দিচ্ছি তাকে। আর এই ফাঁকে বড় স্নান করতে গেছে, দেখো বড় স্নান করে চলে এসছে, আমি বললাম বসো ইনসুলিনটা দিয়ে দিই। আর দেখো এখানে সে খাচ্ছে, আমি বলেছি ভাত লাগলে বলবা, আমি ভাত দিয়ে দেবো। আর দেখো বরের মনে হচ্ছে ভীষণ খিদে পেয়ে গেছে, নিজে নিয়ে খেয়ে নিচ্ছে হাতে নিয়েই। আর এই যে আমি তাকে কটা ভাতও দিয়ে আসলাম, সে বললো দাও অল্প করে। দেখো বন্ধুরা, সারাদিন এরা খুব পরিশ্রম করে, তো এরা দুটো ভাত পেট ভরে না খেলেও হয় না, তা ভালো লাগলো, বললো হ্যাঁ দাও। এদের খাইয়ে কিন্তু শান্তিটাও আলাদা। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে কটা কুল এনেছিলাম, মেয়েকেও দিয়ে আসলাম আর আমিও নিয়ে আসলাম, এখন আমি খেয়ে নেব।